টাইপিং শুরু করার আগে প্রথমে হচ্ছে আমরা দেখাবো যে কিভাবে একটা ডকুমেন্ট ওপেন করতে হয়। তো ধরুন কেউ হচ্ছে কোনো ডকুমেন্ট ওপেন করতে পারেন না, একেবারেই নতুন কম্পিউটার সম্পর্কে বা হচ্ছে টাইপিং একেবারেই নতুন, কম্পিউটারে কিছুই জানেন না, তাদের জন্য এই লেকচারটি প্রধানত। তো হচ্ছে সবচেয়ে সহজ উপায়ে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এই ডকুমেন্টটা হচ্ছে এই একটা পেজ নেব আমরা, তারপর সেখানে আমরা হচ্ছে লেখালেখি প্র্যাকটিস করব। তো আপনি যদি হচ্ছে কোনো ডকুমেন্ট নিতেই না জানেন তাহলে কোথায় লেখালেখি করবেন, এটা একটা সমস্যা। এই জন্য হচ্ছে আমরা প্রথমে দেখাবো হচ্ছে কিভাবে একটা আপনি ডকুমেন্ট নেবেন। তো দেখুন হচ্ছে এই যে আপনি মাউসের কার্সর এটা ঘুরতেছে, এই মাউসটাকে আপনি হচ্ছে রাইট ক্লিক করবেন। হ্যাঁ, দেখুন রাইট ক্লিক করার ফলে একটা মেনু আসবে এখানে। হ্যাঁ, একটা মেনু আসবে, এই মেনুটা এখানে নিউ আসবে। হ্যাঁ, এখানে নিউ আসবে। নিউ আসার পরে হচ্ছে আপনি দেখবেন এইখানে একটা লেখা আসবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা লেখা আসবে এখানে। লেখা আসলে আপনি এখানে একটা ক্লিক করবেন, এটা হচ্ছে লেফট ক্লিক করবেন। হ্যাঁ, দেখুন এখানে হচ্ছে একটা ফাইল তৈরি হয়েছে। তো এটা অটোমেটিক একটা নাম দিয়েছে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। হচ্ছে আপনি ইচ্ছা করলে এটা নাম চেঞ্জ করতে পারেন, আচ্ছা দরকার নেই আপাতত। তো হচ্ছে এটার উপরে হচ্ছে ডাবল ক্লিক করে আপনি হচ্ছে একটা ফাইল ওপেন করতে পারেন। তো হচ্ছে ফাইল ওপেন হয়ে গেল। তো হচ্ছে এখন আপনি এটাকে ইচ্ছা মতো লিখতে পারবেন। হ্যাঁ, দেখুন আপনি যা খুশি হচ্ছে লিখতে পারেন এখানে, যা খুশি লিখতে পারেন। তো আপনি যদি চান হচ্ছে লেখাগুলো একটু ছোট হয়ে যাচ্ছে তাহলে আপনি এইখানে ফ্রন্ট, এই যে দেখুন ফ্রন্টটা আপনি একটু বাড়িয়ে নেবেন। আমি 36 দিয়ে দিলাম। দেখুন 36 দিয়ে যদি আমরা হচ্ছে লিখতে থাকি তাহলে কত বড় বড় লেখা হয়। হ্যাঁ, আপনারা সাধারণত যারা নতুন টাইপ করবেন তারা এই ফ্রন্টটা বাড়িয়ে নেবেন অবশ্যই, কারণ হচ্ছে আপনাকে স্ক্রিনের দিকে তাকিয়ে লিখতে হবে। অথবা প্রথম দিকে কিবোর্ডের দিকে তাকিয়েও একটু প্র্যাকটিস করতে পারেন, কিন্তু যখন আপনি পুরোদমে প্র্যাকটিস শুরু করবেন তখন অবশ্যই স্ক্রিনের দিকে তাকিয়ে প্র্যাকটিস করবেন। তো এই যে আমরা এই পার্টটুকু লিখলাম, এটা আমরা সেভ করব কিভাবে? হ্যাঁ, দেখুন এই যে এখানে হচ্ছে ইন্ড বা হচ্ছে ক্লোজ বাটন, এটা এখানে যদি আপনি ক্লিক করেন, হ্যাঁ, তাহলে এখানে একটা ইয়া চাবে যে আপনি কি সেভ করতে চান। তখন এখানে আপনি সেভ যদি দেন তাহলে সেভ হয়ে যাবে। হ্যাঁ, আর যদি ডোন্ট সেভ দেন তাহলে সেভ হবে না, ক্যান্সেল দিলে এটা বাতিল হয়ে যাবে। তো আমরা এটাকে হচ্ছে কেটে দিলাম। এখন দেখুন আরেকভাবে সেভ করা যায়, এই যে ফাইল অপশনে। হ্যাঁ, ফাইল অপশনে গিয়ে হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সেভ লেখা আসবে। হ্যাঁ, এখানে সেভ লেখা আসবে, আপনি এখানে ক্লিক করলেই হচ্ছে সেভ হয়ে যাবে। অথবা আপনি অন্যভাবেও হচ্ছে করতে পারেন, সেটা হচ্ছে এই যে দেখুন কুইক অ্যাক্সেস টুলবার, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। অনেক সময় এটা একটু উপরে থাকে, তো হচ্ছে আমি এটা নিচে দিয়ে রেখেছি। তো এই কুইক অ্যাক্সেস টুলবারে আপনি এই যে দেখুন এই যে একটা বাটন আছে, এই যে চার হচ্ছে একটা বর্গাকারের বাটন, এখানে হচ্ছে আপনি ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। অথবা হচ্ছে আপনি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আপনি যদি এস বোতাম চাপেন তাহলেও এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এইখানে ক্লিক করে সেভ করতেছি। দেখুন আমরা সেভ করলাম, এবার সেভ করে এটাকে আমরা হচ্ছে কেটে দিচ্ছি। হ্যাঁ, কেটে দিচ্ছি। তো দেখুন এই যে এখানে ছিল আমাদের ডকুমেন্টটি, তো এটাকে আমরা আবার ওপেন করব। এই যে দেখুন আমরা এটাকে ওপেন করলাম, আমরা যা লিখেছিলাম সব ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি একটি ডকুমেন্ট হচ্ছে প্রথমে খুলবেন মাইক্রোসফট অফিসের অধীনে, মাইক্রোসফট ওয়ার্ড। তারপরে হচ্ছে আপনি এই পেজে হচ্ছে আপনি লেখালেখি প্র্যাকটিস করবেন। তো ধরুন হচ্ছে আপনি এই প্রসেসে হচ্ছে খুলতে পারতেছেন না, তখন আপনি হচ্ছে কী করবেন, অন্য আরেকটা প্রসেস যাবেন। দেখুন হচ্ছে আপনি এইখানে হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করে আপনি এখানে অল প্রোগ্রামসে যাবেন। অল প্রোগ্রামসে এখানে দেখুন, এখানে আপনি খুঁজে পাবেন অফিস, মাইক্রোসফট অফিস খুঁজে পাবেন। হ্যাঁ, তো এখানে আপনি ক্লিক করবেন। দেখুন ক্লিক করার ফলে এখানে আপনার অনেকগুলো অপশন আসবে। তো আপনি হচ্ছে কোনটার উপরে কোনটা আপনি নেবেন। তো এখানে আপনার ওয়ার্ড, হ্যাঁ ওয়ার্ড লেখা আসতে পারে বা মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ এরকম লেখা আসবে, বা ওয়ার্ড ডকুমেন্ট এরকম লেখা আসবে। তো হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করবেন। পরে আমি যেহেতু 13 ইউজ করতেছি, মাইক্রোসফট ওয়ার্ড 13 ইউজ করতেছি, তো হচ্ছে যারা একটু পুরাতন ভার্সন 7 কাজ করতেছেন তাদের এইটা এরকম আসবে না। হ্যাঁ, এরকম আসবে না। একটা হচ্ছে যাদের এরকম আসে তারা হচ্ছে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন। হ্যাঁ, তো যারা হচ্ছে পুরাতন ভার্সন ইউজ করতেছেন তাদের সরাসরি এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। তো এই ব্ল্যাঙ্ক পেজটা হচ্ছে আগের মতো কিন্তু হচ্ছে আমাদেরকে সেভ করা ছিল না, এটাকেও সেভ করতে হবে। তো এটাকে সেভ করব আমরা কিভাবে? তো দেখুন এই যে এইখানে আমরা হচ্ছে
সেভ বাটন চাপবো। তো এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে লোকেশন কোথায় আপনি সেভ করবেন, হ্যাঁ কোথায় সেভ করবেন আমরা সেভ করব। এই দেখুন এখানে হচ্ছে আপনাকে ফোল্ডার দেখাচ্ছে যে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন, হ্যাঁ অথবা আপনি এখানে ব্রাউজ করতে পারেন। যারা আমি বলছি যারা পুরাতন ভার্সন ইউজ করেন 10 বা হচ্ছে 7 তাদের একটু ব্যতিক্রম হতে পারে। তো হচ্ছে তারা আগের পদ্ধতি ফলো করবেন, এটা যদি আপনার কাছে জটিল মনে হয়। তো হচ্ছে আমি ডেস্কটপে হচ্ছে এটাকে সেভ করব। দেখুন আমি এখানে ক্লিক করলাম। তো ডেস্কটপে আমি কি ডেস্কটপের ভেতরে আমার কয়েকটা ফোল্ডার আছে, সেখানে আমি করব সেভ করব না অন্য জায়গায়। আচ্ছা আমি শুধু ডেস্কটপেই সেভ করব। আচ্ছা আমি আমার নাম দিয়েই সেভ করি, হচ্ছে নজরুল NAZRUL। আচ্ছা নজরুল দিয়ে সেভ করলাম। এখন হচ্ছে আমি এখানে সেভ দেব। দেখুন আমি সেভ দিলাম, এটা হচ্ছে নজরুল নামে সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে দেখুন এখানে হচ্ছে নজরুল নামে একটা ফাইল ওপেন হয়েছে। এই যে দেখুন এই যে, হ্যাঁ নজরুল নামে একটা ফাইল তৈরি হয়েছে। তো এখন হচ্ছে এখানে আমি ডাবল ক্লিক করে এটাকে ওপেন করতে পারি। যেহেতু আমি কিছুই লিখি নাই, তো হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক পেজ আছে। তো আমরা লেখা শুরু করার আগে অবশ্যই ফ্রন্ট সাইজটা বাড়িয়ে নেব। হ্যাঁ এখানে একটা করে ক্লিক করলে ফ্রন্ট একটু বাড়বে, অথবা হচ্ছে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি আমার ইচ্ছা মতো ফ্রন্ট বাড়াই নিতে পারি। আমি যদি 72 নিই তাহলে অনেক বড় হবে, হ্যাঁ বড় হবে। তো হচ্ছে যেহেতু আমরা বাংলা টাইপ শিখব, হ্যাঁ বাংলা টাইপ শিখব, তো হচ্ছে আপনাকে প্রথমেই এই জন্যে ডকুমেন্ট নিতে জানতে হবে। আপনি যদি পাওয়ার পয়েন্টে কাজ করেন কীভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করতে হয় সেটা জানতে হবে। তো প্রথমে আমরা টাইপ শেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টেই শিখব। তো পরবর্তী লেকচারগুলো দেখতে থাকুন। তো আমরা প্রথম যে দুইটা লেকচার দিলাম, এই দুইটা লেকচার আসলে টাইপিং রিলেটেড না, হচ্ছে এটা ভূমিকা লেকচার বলা চলে, বা হচ্ছে কিভাবে আমরা একটা ডকুমেন্ট নেব। তো হচ্ছে পরের লেকচার থেকে শুরু হবে আমাদের পূর্ণ টিউটোরিয়াল। তো হচ্ছে আপনারা প্রত্যেকটা টিউটোরিয়াল যদি দেখেন ইনশাআল্লাহ আপনারা বাংলা টাইপ পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। নজরুল ইসলাম।